বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস শুধুমাত্র একটি পরীক্ষা নয়, এটি লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবনের অন্যতম বড় স্বপ্ন। কঠোর পরিশ্রম, অবিরাম অধ্যবসায় এবং অগাধ প্রত্যয়ের মিশ্রণে তারা গড়ে তোলে এক স্বপ্নের যাত্রাপথ, যেখানে গন্তব্য একটাই, বিসিএস ক্যাডার হওয়া। কিন্তু সম্প্রতি সময়ে বিসিএস এর প্রশ্ন ফাঁসের খবরে টালমাটাল পুরো দেশ। যারা এই অপরাধে লিপ্ত হয়েছেন তাদের নামের সঙ্গে সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান ও তার মায়ের নাম ছড়িয়ে পড়ে চারিদিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ স্ট্যাটাস দিয়ে লিখছেন, তাহসানের মা হলেন সাবেক পিএসসি চেয়ারম্যান ডক্টর জিনাতুন নেসা। তিনি ক্ষমতার অপব্যবহার করে তাহসানকে 24তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে প্রথম করিয়েছিলেন। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন তাহসান। তিনি খুদে বার্তায় জানান, পুরো বিষয়টিই ভুয়া, আমি কখনোই বিসিএস দেইনি। সুতরাং 24তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার তো প্রশ্নই আসে না। তিনি আরও জানান, আবেদ আলী অফিসের অন্যান্য ড্রাইভারদের মতোই একজন, তিনি আমার মায়ের ড্রাইভার নন। বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষায় একটি চক্র প্রশ্ন ফাঁস করে আসছে। সম্প্রতি এমন খবর প্রকাশের পর গ্রেফতার হয়েছে পিএসসির কর্মকর্তা কর্মচারী সহ 17 জন, যার মধ্যে আবেদ আলী ছিলেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক। এমন সংবাদই প্রচারিত হয়ে আসছিল। তবে সৈয়দ আবেদ আলী প্রশ্ন ফাঁসে জড়িত থাকার ঘটনায় 2014 সালে পিএসসি থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। পিএসসি সূত্রে জানা গেছে, আবেদ আলী যতদিন পিএসসি চাকরিতে ছিলেন ততদিন তিনি সংস্থাটির কোনো চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন না। তিনি একজন যুগ্ম সচিবের গাড়ি চালক ছিলেন। সোশ্যাল মিডিয়ায় রিউমার স্ক্যামের গ্রুপটিও উঠে এসেছে যে বিষয়টি অসত্য, অর্থাৎ যে বিসিএস এ তাহসান পররাষ্ট্র ক্যাডার হয়েছে বলে দাবি করা হচ্ছে সেটি প্রিলিমিনারি পরীক্ষার পরই বাতিল হয়। তাই সেই বিসিএস এ তাহসানের পররাষ্ট্র ক্যাডার সুপারিশ পাওয়ার কোনো সুযোগই নেই। তাছাড়া 24তম বিসিএস এ ভাইভা একবারই হয়েছিল, যার কারণে পুনরায় ভাইভায় অংশগ্রহণের দাবিটিও অমূলক। অবশেষে মিথ্যা অভিযোগ থেকে মুক্তি পেল তাহসান।